বিস্ফোরক ও দেশীয় অস্ত্রসহ নিষিদ্ধ ছাত্রলীগের 4 কর্মী গ্রেফতার পুলিশ। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, ডিএফই টিম অপরাধ বিশ্লেষণে আপনাদের সাথে আছে আমি আব্দুর রহমান। রাজধানীতে বিস্ফোরক, দেশীয় অস্ত্রসহ নিষিদ্ধ ছাত্রলীগের 4 কর্মীকে গ্রেফতার করার কথা জানিয়েছে মিরপুর মডেল থানা পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে মিরপুর 2 এলাকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পাশে ডিসি রোড থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ শনিবার ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগে বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেফতার ব্যক্তিরা হলেন মোহাম্মদ শুকুর, মোহাম্মদ জিহাদ ও রহিম সুমন। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে। পলাতক বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে 2টি তাজা ককটেল, 1টি লোহার চাপাতি, 2টি চাকু, 1টি দা, 1টি স্টিলের পাইপ, মোটরসাইকেলের 1টি চেন এবং 1টি চেন স্পকেট বা চেন হুইল উদ্ধার করা হয়েছে। মিরপুর থানা সূত্রে জানা গেছে, গতকাল জাতীয়তাবাদী দলের একটি মিছিলে নাশকতা ও দাঙ্গা সৃষ্টি করতে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী টাকার বিনিময়ে বস্তি এলাকা থেকে লোকজন নিয়ে আসেন। তারা মিরপুর 2 নম্বর এলাকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আশপাশ এলাকায় জড়ো হয়েছেন। এমন তথ্য পেয়ে মিরপুর মডেল থানা একটি টিম সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও শুক্কুর, জিহাদ, রহিম ও সুমনকে গ্রেফতার করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা ছাত্রলীগের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। তারা ফ্যাসিস্ট সরকারের বিচারের দাবিতে আয়োজিত মিছিলে নাশকতার উদ্দেশ্যে পাল্টা মিছিল করার পরিকল্পনা করেছেন বলেও জানিয়েছে পুলিশ। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমরা যে সংবাদটি আপনাদের সামনে উপস্থাপন করেছি, এটি একটি যুব সমাজ বিধ্বংসীকারী একটি নিউজ। দেখুন, এখানে যে 4 জন আসামিকে ধরা হয়েছে, একজন শুক্কুর, তার বয়স 19, একজন জিহাদ, তার বয়স 19, এবং একজন রহিম, তার বয়স 19, এবং সুমন, তার বয়স 18। অর্থাৎ এখন এরা কিশোর, আর এদেরকে ব্যবহার করছে সন্ত্রাসী কার্যক্রমে। আপনারা নিশ্চয় অনুধাবন করতে পেরেছেন যে ইসলামের বহিরাগত যে শক্তির রাজনৈতিক প্ল্যাটফর্মগুলো রয়েছে, এগুলা মানুষকে ব্যবহার করে, এবং শুধু ব্যবহারই না, এদেরকে ব্যবহার করে একটা সন্ত্রাসী কার্যক্রমের ভিতরে ফেলে দেয় এবং এদেরকে সন্ত্রাসী হিসাবে গড়ে তোলে, এবং অপরাধের যত আগ্রহ আছে সমস্ত কিছুই তাদের দ্বারা গঠন করা হয়। অর্থাৎ একটা রাজনৈতিক শক্তি আপনাদের সন্তানদেরকে তৈরি করবে, যারা সন্ত্রাসী হবে, যারা ছাতাবাজি হবে, যারা দর্শনকারী হবে, যারা নাশকতাকারী হবে, যারা ককটেল মারবে, যারা মানুষের জনজীবন বিধ্বস্ত করে তুলবে, এমন একটা সম্প্রদায় তৈরি করতেছে বাংলাদেশের রাজনৈতিক সংগঠনের বাম দলগুলো। তারা আপনার সন্তানকে নিয়ে গিয়ে এমন একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তৈরি করবে, যারা কিনা সমাজ, রাষ্ট্র এবং আপনার নিজের জন্য হুমকি। দেখুন, 19 বছর 18 বছরের ছেলে মেয়েদেরকে নিয়ে যাচ্ছে কি জন্য? ককটেল মারার জন্য। তার থেকে কি উদ্ধার করা হয়েছে? দেশীয় অস্ত্র। আপনি কি চান আপনার সন্তান এরকম ককটেলবাজ হোক, দেশীয় অস্ত্র থাকুক তাদের কাছে, যে দেশীয় অস্ত্র এবং ককটেল দ্বারা তারা সাধারণ নিরীহ মানুষকে হত্যা করবে? আমার মনে হয় না কোনো মা বাবা এটা চান। যদি এটা না চান, তাহলে আপনাকে অবশ্যই ইসলামী ধারার রাজনীতিতে আসতে হবে, ইসলামী ধারার রাজনীতিবিদদেরকে সমর্থন করতে হবে, ইসলামী ধারার রাজনীতির দলদেরকে সমর্থন করতে হবে, তাদের সাথে সম্পৃক্ত হতে হবে। আপনার এবং আপনার সন্তান, আপনার পরিবার, আপনার আশপাশি এবং আপনার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সুন্দর করার জন্য, সুশৃঙ্খল করার জন্য। পরিশেষে সৎলোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। ফি আমানিল্লাহ।